তোমাদের সামনে নলাটি রাজবাড়ি অথবা শিমুলতলা রাজবাড়ি প্রেজেন্ট করছি। দেখো 1 2 3 লাট্টু পাহাড়ের রাস্তা দেখো। আমি বুঝতে পারছি না আমার আজকে একটা ডেস্টিনেশনও ঠিকঠাক হবে নাকি। এটা পাল ভিলা, অনেক শোনায় পাল ভিলা। এটা পাল ভিলা 1963 সালে 1963 স্থাপন হয়েছিল। এখান থেকে আরো বলছি, তার ভিউটা আরো ভালো করে পাবে। একটু নিচে নেমে গিয়ে ওপর থেকে দেখো, দেখো বন্ধুরা, দেখো কেন বলেছি মিনি আরব। এটা আমার সৃষ্টি, কেউ কোনোদিন কোনো ইউটিউবার বলেনি। আমি বলছি এটা মিনি আরবের সঙ্গে তুলনা করা যেতেই পারে। বেদুইনের দেশ। চলো শিমুলতলা রাজবাড়ি তোমাকে টাটা বাই বাই। আর আমার বিহার সরকারের কাছে আবেদন রইলো, এটাকে প্রিজার্ভ করো। এটা যদি ভেঙে যায় শিমুলতলার কোনো ঐতিহ্য থাকবে না, আর নো ট্যুরিজম। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। চলো, আজকে হচ্ছে 4 অক্টোবর আর এখন টাইম হচ্ছে 10:20। আমি কালকে একটা গন্তব্যে যাচ্ছি, বিশেষ করে মোটো ব্লগিং করব। জানো তো আমার স্পেশালিটি হচ্ছে আমি মোটো ব্লগিং করি। আমার মোটো ব্লগিং করতে খুব ভালো লাগে। হয়তো আমি ভালো করে এডিট করতে পারি না, কিছু পারি না, কিন্তু এটা আমার স্মৃতি যে আমি বুড়ো বয়সে দেখব আমি রাইড করেছি এত দূরে দূরে। সিকিম করেছি, পুরী করেছি, শিমলিপাল করেছি, এরকম অনেক বহুত জায়গা করে নিয়েছি মোটামুটি। আর ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তো কোনো জায়গা বাকি নেই। কালকে একটা নতুন জায়গায় যাচ্ছি, সেই জায়গাটাকে সবাই বলে বিহারের সিমলা, কিন্তু আমি ইউটিউব থেকে কয়েকটা ফটো পেয়েছি যেইটাকে তুমি বিহারের আরব বললেও কিছু কম বলা হবে না। তাহলে এর জন্য তোমাদের ব্লগটা দেখতে হবে। আর হ্যাঁ, আমার তো ইন্ট্রো দিতেই ভুলে গেছি। হাই, আই অ্যাম নরেন, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পূজা বাইকার। চলো, তো এই ভিডিও এই সিরিজটা যদি তোমাদের ভালো লাগে, বিহার সিরিজটা যেখানে আমি যাচ্ছি সেটা তোমাদের সাসপেন্সে রাখলাম। যদি ভালো লাগে তাহলে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো বেশি বেশি করে, আর একটা লাইক ঠুকে দিও। আর অবশ্যই যদি আরও বেশি ভালো লাগে তাহলে বন্ধু বান্ধবদের বলে শেয়ার এই সাবস্ক্রাইব করতে, এবং যে দেখছো নতুন ভিডিওটা সেও সাবস্ক্রাইব করে রেখো। আমি চেষ্টা করি নিজের মতো করে একটা ব্লগ বানাতে। আমি হয়তো হাইফাই কোনো ইউটিউবার না, কিন্তু আমার ঘোরার শখ, বাইক করে আমি ঘুরতে চাই সারা জীবন। সে পয়সা থাকুক আর না থাকুক, আমি যেখান থেকে খুশি পয়সা জোগাড় করে আনবো। ঠিক আছে? তাহলে তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, আর ব্লগ এনজয় করতে থাকো। আর আমি বেরোচ্ছি হচ্ছে কালকে, আগামীকাল অর্থাৎ 5 তারিখ। চেষ্টা করব 4টে, 4:15, ম্যাক্সিমাম 4:30-র মধ্যে বেরিয়ে যেতে ভোরবেলা। কারণ ওটা বিহার, ওই জায়গাটা একটু সিকিউরিটি প্রবলেম আছে। আমি দুপুরের মধ্যে কোনো একটা জায়গায় হোটেল বা কিছু দেখে, গেস্ট হাউস দেখে আমি থেকে যেতে চাই। আমি চাই না রাত্রিবেলা অন্তত বিহারে গাড়ি চালাতে। তাহলে সঙ্গে থাকো, সাথে থাকো, আর ব্লগ দেখতে থাকো। আর অবশ্যই হ্যাঁ, আবার বলছি, যদি ব্লগ ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক, চ্যানেল লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড নোটিফিকেশান ঘন্টিটা বাজিয়ে দিতে ভুলো না। তাহলে আমি যখন ভিডিও ছাড়বো তখন তোমরা পরপর দেখতে পাবে আমার ভিডিও। আর আমাকে ইন্সপায়ার করো। ছোটো ইউটিউবার তো কী হয়েছে, আমাকে ইন্সপায়ার করো যাতে আমি আরও দূরে এগোতে পারি। তোমাদের ইন্সপিরেশান আমার সাফল্য। চলো, এই বলে রাখছি। কালকে সকালবেলা ডাইরেক্ট তোমাদের সঙ্গে বাইকের মধ্যে মোটো ব্লগিং সেটআপে দেখা করবো। গুড মর্নিং ফ্রম কলকাতা, অ্যান্ড আই এম নরেন, ইয়োর হোস্ট। আজকে একটা রাইডে বেরিয়েছি, বলতে পারো মনসুন রাইডে। নিম্নচাপ হয়েছে, মনসুন বলে, হ্যাঁ মনসুনই বলতে পারো। মনসুন রাইডে বেরিয়েছি। কোথায় যাচ্ছি সেটা তোমাদের কাছে কিছুক্ষণ বাদে রিভিল করব। কিছুক্ষণ অপেক্ষা করো। এখন আমি উঠছি 2য় হুগলি সেতু। যথারীতি যেখান দিয়ে আমি আমার ব্লগ শুরু করি সেখান থেকে ব্লগ শুরু করছি। গঙ্গা মাকে নমস্কার করে আমি আমার ব্লগ শুরু করলাম। তোমরা সাথে থাকো, সঙ্গে থাকো, এবং ব্লগ দেখতে থাকো। আশা করি ব্লগটা ইন্টারেস্টিং হবে। যদি একটু বড় হয়ে যায় স্কিপ করো না, তোমাদের অনেক ইনফরমেশান দেব। স্কিপ করো না, দেখতে থাকো, আর আমাকে সাপোর্ট করো। আমি তো একটু আমার চ্যানেলটাকে গ্রো করার জন্য সাপোর্ট করো। তাহলে একটা যদি আমার
ব্লগ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও বেশি বেশি করে, তাহলেই আমার সাবস্ক্রাইবার বাড়বে। চলো, গঙ্গা মাকে নমস্কার করে আমি আমার যাত্রা শুরু করলাম। আর আমি যেটা বলি, আমার কাছে কোনো ধর্ম বড় ছোট না। আমি সবসময় যেটা বলে শুরু করি, আল্লাহ, ঈশ্বর, ভগবানের নাম নিয়ে শুরু করলাম। চলো, মা গো মা, রক্ষা করো মা, ঠিকভাবে যেন ঘুরে ফিরে আসতে পারি। বন্ধুরা, এখন সময়ের আপডেট 7:03, 5 তারিখ। আমরা যথারীতি দিল্লি রোড ধরবো, বর্ধমান শক্তিগড় হয়ে আমার ডেস্টিনেশনে পৌঁছাবো। তবে টাইম কিন্তু লাগবে বন্ধু, ঘড়িতে গুগল ম্যাপে দেখাচ্ছে 9 ঘন্টা। এই আমরা সোজা চলে যাব দিল্লি রোড ধরে, আর বাঁ দিকে চলে গেছে বোম্বে রোড। এই আমরা ব্রিজে উঠলাম, সামনে কলার গাড়ি যাচ্ছে। একটা কলা দাও না ভাই, খাই, খিদে পেয়ে গেছে। বন্ধুরা, এখন সময়ের আপডেট 7:17। তোমাদের একটা কথা বলি বন্ধু, মোটামুটি এক ঘন্টার মতো লাগলো আমার করতে। এই ফ্লাইওভারটা চালু হয়ে গেছে, প্রথমেই বলে রাখি। 1 ঘন্টার মতো লাগলো আমার বাড়ি থেকে আসতে ডানকুনি। কিন্তু তোমাদের একটা কথা বলি, রাস্তা ঠিক হয়ে যাবে, মোটামুটি কাজ ফুল ফেজে চলছে। এই তো নতুন হাইওয়ে খুলে গেছে, ওভারব্রিজ খুলে গেছে, হাইওয়ে বলছে, ওভারব্রিজ খুলে গেছে। সরকার কাজ করছে, আমাদের গভর্নমেন্ট, ইন্ডিয়া গভর্নমেন্ট কাজ করছে। এর জন্য মোদিকে জানাই সেলাম। যা রাস্তাঘাট করে দিচ্ছে, সেলাম। 1 ঘন্টায় বলে আমি ডানকুনি ছেড়ে দিলাম, 1 ঘন্টায়। বন্ধুরা, আজকের দিনে দ্বিতীয় টোলগেট আমার। এটা একটা টোলগেট করেছে, এই রাস্তাটা চালু হয়েছে বলে একটা টোলগেট করেছে, কিন্তু টোলগেটের তো দামটা পাচ্ছি না। তবে এটা NH-19। ও, এখনও চালু হয়েছে? হ্যাঁ, হয়ে গেছে তো টোলগেট। সব রক্ষীরা যখন দাঁড়িয়ে আছে, চালু হয়ে গেছে টোলগেট। ওটা ওই দিকের টোলগেট, আর আমাদের 500 মিটার সামনে টোলগেট। আজকের দিনে তৃতীয় টোল প্লাজা, পালশিট টোল প্লাজা। টোল প্লাজাগুলো কিছু করেছে, রাস্তাগুলো, জায়গাটা মনে হয় জেট ফেট নামানোর জন্য, যুদ্ধের সময় জেট ফেট নামানোর জন্য এতটা বড় করে করেছে, আমি এটা বুঝতে পারছি। যুদ্ধের সময় জেট প্লেন যাতে নামে, সেই জন্য এই টোল প্লাজাগুলোকে বড় করে রেখেছে। ল্যাংচার দুনিয়ায় এখনকার সময় আপডেট 8:31। ল্যাংচার দুনিয়ায় তোমাদের স্বাগতম। এখানে শুধু ল্যাংচা, উল্টা পাল্টা কিছু ভেবে নিও না, খাওয়ার ল্যাংচা। বিভিন্ন রকমের নাম, বিভিন্ন রকমের দোকান, বিভিন্ন রকমের সাইজ, ছোট বড় মাঝারি, যা চাইবে সব পেয়ে যাবে। সঙ্গে সীতাভোগ, এই ভোগ, ওই ভোগ, সেই ভোগ। এই দেখো আদি ল্যাংচা ভবন। এইদিকে দেখো, এদিকেও ল্যাংচা ভবন, ল্যাংচা ঘর। শুধু ল্যাংচা। খাবেন নাকি ল্যাংচা? জাস্ট জোকিং, সিরিয়াসলি নিও না। আজকের দিনের চতুর্থ টোল প্লাজা, কি নাম? কি बांसकोपा टोल प्लाजा। अबे साले, तभी मेरा माफ करना, गुस्से में इधर उधर निकल जाता। आज के दिन चतुर्थ टोल प्लाजा। चलो टपकाई, টোল প্লাজার পর টোল প্লাজা টপকে যাচ্ছি, কিন্তু এখনো 201 কিলোমিটার। বন্ধুরা, এখন সময়ের আপডেট 10:15, আর আমার এস্টিমেটেড টাইম দেখাচ্ছে পৌঁছাতে 3:07। তবে 3:07 তো পৌঁছাতে পারবো না, আরও দেরি হবে। তা আমি দুর্গাপুর ছাড়িয়ে, কিছুটা ছাড়িয়ে, ওই 1-2 কিলোমিটার ছাড়িয়ে একটা হিন্দুস্তান পেট্রোলিয়াম থেকে তেল ভরলাম। 462 টাকা তেল আসলো। তেলের ট্যাঙ্কি ফাঁকা হয়ে গেছিলো, 4টে কাটা দেখাচ্ছিল, এখন পুরো ফুল হয়ে গেছে। এখন আমার ইচ্ছা ওরানকে খাইয়ে নিয়েছি, আমিও খেয়ে নিয়েছি টুকটাক।
আমি না খেলেও চলবে, আমার ইচ্ছাগুলো যেন ঠিক থাকে, এটাই আমার। এ আমার মেয়ে আছে, এ আমার জীবনের সাথী আছে, আমার বউয়ের মতো। একে খায় নিয়েছি, এবার এ দৌড়াক, আমি চাই এ দৌড়াক। চলো, এটা কোনো একটা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি মনে হচ্ছে, দুদিকে জঙ্গল, জানি না কি জঙ্গল। না না, জঙ্গল না, কোনো কি বলতে পারছি না, এখানেকার নাটক আমি বুঝি না। A few moments later. হাইওয়ে 19 ছেড়ে বাঁ দিকে বেঁকে গেলাম, এবার সামনে গিয়ে আবার ডান দিকে যেতে বলছে। দেখো, উপর দিয়ে ন্যাশনাল হাইওয়ে চলে গেল, আমরা বাঁ দিকে বেঁকে গেলাম, এবার সামনে থেকে ডান দিকে। এইটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 419। এই আমরা ডান দিকে যাব, মানে আমরা ন্যাশনাল হাইওয়েকে ত্যাগ করলাম এইবার। হ্যাঁ, এই রাস্তাটাই। আমরা মনে হয় বিহারে পড়ে গেলাম নাকি না, এখনো ওয়েস্ট বেঙ্গলে। হ্যাঁ, চায়ের দোকানগুলো চলে যাচ্ছে রে, একটা চা খাবো, এবার চা চুস্কি নেবো, অনেকক্ষণ চালিয়েছি। দেখি একটা চায়ের দোকান দেখে দাঁড়াই। चाय का दुकान मिल गया। আমরা এখানে একটু চা খাই, ওকে? চলো, চা খেয়ে তোমাদের সঙ্গে মিট করছি। এখনো পর্যন্ত কিন্তু কিচ্ছু খাইনি, না একটা চা না একটা কিছু, এই প্রথম ব্রেক নিলাম। চলো, তোমাদের সঙ্গে চা খেয়ে দেখা করছি। বাঁ দিকে ঢুকে আবার ব্রিজের তলা দিয়ে কিছুটা এসেই একটা চায়ের দোকান থেকে ফার্স্ট আমার টি ব্রেক করে নিলাম। এবার আমার যতটা মনে হচ্ছে ওয়ান ওয়ে, ওই জন্য এত টাইম দেখাচ্ছে। मस्त जोक मारा रे या हंस रे हलकट हंस তবে এখানে প্রচুর ডাম্পার, একটু দেখে শুনে চালাতে হবে, কারণ গাড়ি ঘোড়া সব উল্টো পাল্টা চলছে দেখছি এখানে। আর কাকু বললো এখান থেকে 8 কিলোমিটার অবধি বেঙ্গল, তারপর বিহারে পড়ে যাব। চলো, 8 কিলোমিটার চালিয়ে নিই, একদম বিহারে গিয়ে তোমাদের সঙ্গে দেখা করছি। দাঁড়াও, তোমাদের একটা জিনিস দেখাই, একটু ফাঁকা জায়গাটা আসুক। কয়লার খাদান দেখো, দাঁড়াও, এই জায়গাটা দাঁড়াই। এই দেখো, সামনে কয়লা, আর এইদিকে পুরো কয়লার খাদান, এই যে কয়লা নিয়ে যাচ্ছে, এইগুলো কিন্তু সব চোরাই কয়লার খাদান। এই এই দেখো কয়লার খাদান, দেখো সব কয়লা খুঁড়েছে, এখনো ধোঁয়া উঠছে। কি জিনিস দেখছি, হ্যাঁ, কয়লার খাদানও দেখে নিলাম। দেবের খাদানের বই এখানেই শুটিং হয়েছিল, পাহাড়ের মতো হয়ে আছে। আর এখনকার সময় আপডেট 11:33। চলো, এখনো 3 ঘন্টা 41 মিনিট দেখাচ্ছে, 137 কিলোমিটার। অ্যারাইভেল টাইম 3:16। বেশি দাঁড়াবো না, কারণ এবার বিহারে ঢুকে যাবো। ভাই, ওদেরকে আমি বিশ্বাস করি না। রাস্তাটাকে ছেড়ে আবার বাঁ দিকে ঢুকে গেলাম। এখানে আমি একটা জিনিস বুঝলাম, সারা প্যান্ট জামার স্টাইল নেই, দামি দামি গাড়ি, সব সারা কয়লা মাফিয়া, সব কয়লার ব্যবসা। আমি বুঝে গেছি এইটা। সালা জামা প্যান্টের ছিঁড়ি নেই, ছেঁড়া জামা প্যান্ট পরে ঘুরছে, এদিকে বলা গাড়ি দামি দামি। কলকাতার লোকের মধ্যে এত দামি গাড়ি নেই। তবে হ্যাঁ, তোমাদের আমি দুটো জিনিসের রিভিউ দেব ঘরে গিয়ে, ঘরে পৌঁছে।
একটা হচ্ছে আমি একটা টেল ব্যাগ কিনেছি, আর একটা জুতো রিভিউ আমি বলবো রাইডিং বুট থেকে। হ্যাঁ, রাইডিং বুট হয়তো দেখো, রাইডিং বুট তো পুরোপুরি ওয়াটারপ্রুফ হয় না, খুব দামি দামি জুতো ছাড়া। এই জুতো ভাই হেভি জুতো, এটা হচ্ছে বরফে চলার জুতো। আমি অনেক রিসার্চ করে অ্যামাজন থেকে কিনেছি, সো ফার সো গুড। আর রাস্তাও যেন আস্তে আস্তে সো ব্যাড হয়ে যাচ্ছে, অফ রোডে চূড়ান্ত। কিন্তু আমার ইচ্ছা ওরান অফ রোডের মাস্টার। গম অফ রোড করছে ইচ্ছা উড়ান। করছে দেখো, কে বলেছে ইচ্ছা উড়ান অফ রোড করতে পারে না? ও, এইটা হচ্ছে বিহার আর ওয়েস্ট বেঙ্গলের দাদা, এটাই কি বিহার আর ওয়েস্ট বেঙ্গলের বর্ডার? মানে এরপরে বিহার পড়ে গেল? ওই যে ব্লু বোর্ডটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা দেখো বন্ধুরা, ওই যে সামনে ব্লু বোর্ড থ্যাংক ইউ ওয়েস্ট বেঙ্গল লেখা, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, এরপরে বিহার পড়ে গেল। এখানে আবার টোল দিতে হয়, এই রাস্তায় টোল? আমি বুঝি না বাবা কী রাস্তা। এখানটা একটু দাঁড়াই, তোমাদের পড়িয়ে দিই। গোবিন্দপুর 58 কিলোমিটার, জামতারা 20 কিলোমিটার, আর মাহি জাম 4 কিলোমিটার। জামতারা নামটা যেন খুব ক্রিটিক্যাল লাগছে আমার, খুব একটু ক্রিটিক্যাল মানে তোমরা বুঝতে পারছো তো, জামতারার নামটা আমার খুব শোনা। এবার আমরা অফিসিয়ালি বিহারে প্রবেশ করলাম। কটার সময় না, 11:41-এ, ঠিক 11:41-এ বিহারে প্রবেশ করলাম। বন্ধুরা আমার সঙ্গে থাকো, আমার ব্লগ দেখতে থাকো, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর হ্যাঁ, বেশি করে শেয়ার করো, বেশি করে। আমি দেখেছি কলকাতা টু, তোমাদের তো একটা সাসপেন্সে রেখেছিলাম আমি কোথায় যাচ্ছি, কলকাতা টু শিমুলতলা। এইবার শুনে রাখো বন্ধুরা, আমরা যাচ্ছি কলকাতা টু শিমুলতলা। কিন্তু चीटिंग करता है तू, चीटिंग करता है तू। বন্ধুরা আমরা একটা কথা বলছি, আমি খুব কম ব্লগ দেখেছি ইউটিউবে কলকাতা টু শিমুলতলা বাই বাইক, আমি খুব কম ব্লগ দেখেছি। তাহলে আমার ব্লগের সঙ্গে তোমরা জুড়ে থাকো, আনন্দ নাও, মস্তি নাও, যা খুশি নাও। যদি বাজে লাগে কমেন্ট করো, ভালো লাগে কমেন্ট করো, কমেন্টে ভরিয়ে দাও। পাশ দিয়ে রেল লাইন যাচ্ছে, আর দূরে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এবার তো সব হিন্দি লেখাপড়া পড়তে পারবো না, আমি তো মূর্খ চোদা, হিন্দি পড়িনি কোনোদিন। পড়েছি সেই সালা 7-8-এ, মনে থাকে? এবার সব হিন্দিতে লেখা। ভুলেও এখানে মদ এনো না, একটা কথা বলে দিচ্ছি, বিহারে মদ ব্যান্ড, নিষিদ্ধ, ধরলে একদম গাঁদের গাড়ে। কিন্তু আবার এখানেই সব থেকে বেশি ম্যানহোল থেকে মদ পাওয়া যায়, মদের বোতল পাওয়া যায়, বুঝি না কোথা থেকে আসে, সব চোরাই পথে আসে। চলো এনজয় করতে থাকো ভিডিওটা, আবার যদি সামনে কিছু ভালো থাকে তোমাদের দেখাচ্ছি। আপাতত রেল লাইন, রাস্তা, ইচ্ছে ওড়ান, আমি আর আমার দর্শকদের নিয়ে আমি চলছি। দেখো টোল ট্যাক্সওয়ালারাও একটা ভুল ইনফরমেশান দিল, আমিও তোমাদের একটা ভুল ইনফরমেশান দিলাম। এইটা বিহার না, এটা ঝাড়খণ্ড। আর বাবা রেল স্টেশনে কি ভিড়, উফ, জমিয়ে ঘেমে গেলাম একদম। এটা হচ্ছে ঝাড়খণ্ড, এটা বিহার না। তোমাদের আমার তরফ থেকে একটা ভুল ইনফরমেশান দিয়েছিলাম, শুধরে নিলাম। এইবার বন্ধুরা একটা কথা হচ্ছে, 3:18 দেখাচ্ছে, মানে 4টে 4:30 ধরো। আমাকে কোথাও একটু লাঞ্চ করতে হবে।
এবার কি লাঞ্চ করবো, আমার তো মুখের এই অবস্থা, জিভ তো পুরো ঘায়ে ভর্তি। কি লাঞ্চ করব সেটাই ভাবছি। ঝাল জিনিস তো খেতে পারবো না, মিষ্টির দোকানও দেখতে পাচ্ছি না। দেখি তোমাদের সঙ্গে যখন লাঞ্চ করব দেখা করব। ঠিক আছে বন্ধু, এখন রাখছি। রাস্তাটা অত্যাধিক সরু আর রাস্তার কন্ডিশনও খারাপ। 2000 years later. চলো বন্ধুরা, ঝাড়খণ্ডে এসে একটু লাঞ্চটা করে নেবো আজকে। এই একটা ছিমছাম হোটেলে দাঁড়িয়েছি, আর এই আমার ইচ্ছা উড়ান হেভি পারফর্ম করছে। এখন খাবো, মুখে তো খা, তোমরা জানোই। তোমরা জানবে কী করে, আমি তো ব্লগ বানাইনি। মুখে তো খা, তাই ডাবল ডিমের অমলেট, ডাল আর ভাত, এই দিয়েই আজকে গল্প সারি। কারণ ঝাল আমি খেতে পারবো না, মুখে পুরো ঘা। হ্যাঁ, বেগুন ভাজা দিও থাকলে। যে হোটেলটায় খেতে বসেছি সেই হোটেলটার নাম হচ্ছে মিলন হোটেল। আর এই ভাই ওনার। এই থালিটার দাম কত? 40 টাকা থালি। দেখো, আর কলকাতায় কত নাটক করে ফুড ব্লগাররা। কি কি আছে দেখো, করলা ভাজা, বেগুন ভাজা, শসা, পেঁয়াজ, লঙ্কা, লেবু, পাঁপড়, সঙ্গে ভাত, আলু ভাজা, ডাল, তরকারি, আবার ডিম ভাজছে। এর দাম 40 টাকা। আর কলকাতায় নাটক 160 টাকা 70 টাকা চিকেন ভাত থালি, না সবজি ভাত 70 টাকা করে ফুড ব্লগাররা কামাচ্ছে। এদেরকে কেউ ভাইরাল করে না। চলো খেয়ে তোমাদের টেস্ট বলছি। मजा आया। और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति ভাই সত্যি বলছি, একদম ঘরোয়া রান্না। খেয়ে দেখো, এদিক দিয়ে যে আসবে এখানটা দাঁড়িয়ে খেও। আমি করলাম, আমি গ্যারান্টেড খেয়ে মজা পাবে। দেখো, একদম ঘরোয়া খাওয়া, আমার তো খুব ভালো লাগছে। চলো খেয়ে নিই আগে। Meanwhile. মোবাইলটা হ্যাং করে গেছিলো, যে মিলনদার দোকান থেকে খেলাম। দাদার ব্যবহার অমায়িক, আর রান্নাও তেমনি অমায়িক। খেয়ে মজা পেলাম। আমি রাঁচি গেছিলাম, ঝাড়খণ্ডের রান্না, ওখানকার রান্না এত ভালো না এখানকার যা রান্না। তবে ভদ্রলোক বাংলায় কথা বলছে, জানি না বাঙালি নাকি। ভাল লাগলো খেয়ে, মজা পেলাম। শীতে সাদা রান্না, 50 টাকার ডিম ভাত, আর অত তরকারি, মানে মনে হচ্ছে আমার জন্মদিন। 7 ব্যঞ্জন ভাজা করে দিয়েছে, মনে হচ্ছে আমার জন্মদিন পালন করতে এসেছি। চলো, এখনকার টাইম আপডেট 12:32। এখনও 3 ঘন্টা 9 মিনিট লাগবে যেতে, 124 কিলোমিটার। অ্যারাইভিং টাইম দেখাচ্ছে 3:43। চলো এবার একটু টানতে হবে। তবে একটু দেখে খেয়েছি তো, আমার না ঘুম পেয়ে যায়। কাঁচটা ঢেকে দিই, তাহলে হাওয়াটা লাগবে না, ঘুমটা পাবে না। একটা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, আর দেখো দূরে টিলা পাহাড় দেখা শুরু হয়ে গেছে। টিলা পাহাড় না কয়লার পাহাড়, আমি এটাই বুঝতে পারছি না। টিলাই মনে হচ্ছে এগুলো। শহর ছেড়ে যে গ্রামে চলে এসেছি তার প্রমাণ হচ্ছে এই গাছপালা। প্রাণ ভরে অক্সিজেন নেওয়া যায়। শালের গাছ, ওই দেখো দূরে কত গাছ দেখো। একটু দেখে শুনে চালাচ্ছি, তোমাদের ভালো করে দেখাতে পারছি না, দেখাবো, দাঁড় করিয়ে দেখাবো। সিঙ্গেল লেন, লরি ফরি সবই চলে, মানে কান্ট্রি লেনে এটাকে বলতে পারো, শহরের রাস্তা। দেখো সৌন্দর্যটা দেখো শুধু, এই অমায়িক সৌন্দর্য কোথাও পাবে পৃথিবীর? আমার তো সন্দেহ আছে ভাই, আমার যথেষ্ট সন্দেহ আছে। এই যে এরকম রাস্তা জঙ্গলের মাঝখান দিয়ে, ভাই 1000 বার খুঁজলেও পৃথিবীতে কোথাও পাবে বলে আমার সন্দেহ আছে। এই যে বট গাছটা কত বছরের ঐতিহ্য ধরে আছে ভগবান জানে। একটা ট্রেন লাইন পড়েছে, ট্রেনটা যাক, তারপর তোমাদের সঙ্গে দেখা করছি। রেবেল ক্রসিং পড়েছে আর ট্রেন আসছে।
ট্রেন যাচ্ছে, ও না কয়লার মালগাড়ি, এখানে তো কয়লার খাদান, সব মালগাড়ি যাচ্ছে কয়লা করে, মালগাড়ি করে সব কয়লা যাচ্ছে। দেখো এই কয়লায় কিছুদিন বাদে বিলুপ্ত হয়ে যাবে। যেমন যেমন রাস্তাটা দিয়ে আসছিলাম, এসে এই হোর্ডিংটা দেখবে, হিন্দিতে বুঝতে পারছি না, এখান থেকে ডান দিকে বলছে সব, এইদিকে দেওঘর, দুমকা, পল্লীগিরি নাকি পলাশগাড়ি, সব ডান দিকে। এই চলে গেলাম ডান দিকে। এটা জামতারা দুমকা রোড। দেখো বন্ধুরা, দেখো দৃশ্য, দেখো মুগ্ধ করা দৃশ্য, অমায়িক দৃশ্য, সব শাল সেগুন মহুয়ার বন, আর তার মাঝখানে এক চিলতে দু চিলতে করে ঘর, সামনে একটা নদী আছে, গুগলে ম্যাপে দেখাচ্ছে কি নদী কে জানে, হিন্দি তো পড়তে পারি না, পড়াশোনাটাও তো করলাম না জীবনে। একটা নদী আসছে সামনে, এই যে একটা নদী, দেখো কি নদী কে জানে। নদী পার হচ্ছে, দেখো এই রাস্তাটা দিয়ে আবার যেমন যেমন আসছিলাম, এখান থেকে আবার এই মোড় থেকে বাঁ দিকে, মানে এত ঘোরালো কেন, ওখান থেকেই তো ঘুরিয়ে দিতে পারতো। এই যে এখান থেকে বাঁ দিকে, বুঝতে পারছি না তো, এ তো মানে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে, জিজ্ঞেস করতে হবে। ডান দিকে উপরে লেখা আছে, দেখো কি হিন্দিতে পড়তে, একটাই পড়তে পারছি দুমকা দেওঘর, এই দুটোই পড়তে পারছি, দেওঘর 63 আর দুমকা 59, আরগুলো পড়তে পারছি না। তোমরা যদি পড়তে পারো পড়ে নিও। এই রাস্তাটা দিয়ে ঢুকতে বলছে, রাস্তা কিন্তু মোটের ওপর 95% ভালো। আমি যতটা গাড়ি চালিয়েছি এখনো, ওই 5% খুবই খারাপ, মানে খারাপ মানে বলতে গেলে খুবই খারাপ। দূরে দেখো টিলা পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে। এইবার একটা চায়ের দোকান দেখে একটু চা পান বিরতি, জানি না এই দুপুরবেলা খোলা থাকবে নাকি, ওই একটা খেয়ে নিলে ভালো হতো। চলো সঙ্গে থাকো, সাথে থাকো, ব্লগ এনজয় করতে থাকো। কাছে তো এটা অনামি, কোনো নাম জানি না, কুল 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 করে বয়ে চলেছে, কিন্তু স্রোত আছে, কিন্তু জলের স্রোত আছে। দেখি গুগলে নাম দিচ্ছে, না গুগলে তো কোনো নাম দেয়নি, স্রোত আছে জলটায়। কি সুন্দর জায়গাটা। চলো, এটা একটা ব্রিজ, গুগলেও দেখাচ্ছে জঙ্গল আছে দু সাইডে, হাতি না বেরিয়ে পড়ে। তবে শীতকাল তো, শীতকালে হাতি বেরোয় না, শীত পড়ছে তো এখন হাতি বেরোয় না, পুরো ঘন জঙ্গল, মাঝখান দিয়ে কালো পিঠে রাস্তা। আমার যা ইচ্ছে ওড়ায় না, আমি চলছি, আর সামনে একটা ওয়েস্ট বেঙ্গলের গাড়ি যাচ্ছে, এরাও মনে হয় যাচ্ছে। পুরো
আর বৃষ্টিটা হয়েছে তো পুরো সবুজে সবুজে সমারোহ। মানে ঝাড়গ্রামকে ফেল করিয়ে দেবে, ঝাড়খণ্ডের জঙ্গল। কিচ্ছু দেখা যাচ্ছে না ভেতরে, এত বৃষ্টির মধ্যে হয়েছে তার জন্য। একদম সবুজে সবুজে সমারোহ। এখানে তো একদম দাঁড়ানো না বাবা। See the beauty of the nature. তোমাদের কেমন লাগছে ভিডিও আমাকে কমেন্ট করে জানাও। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধুরা দেখো কি দৃশ্য। দাঁড়াও গাড়িটা নিউট্রাল করি। দেখো শালা কাশফুল, দেখো বাপের জন্য আমি এত কাশফুল দেখিনি নদীর পাড়ে। তো পালে পালে কাশফুল হয়েছে। আর ওইদিকে পাহাড় দেখা যাচ্ছে, পাহাড় না টিলা। কি দৃশ্য দেখো, কি দৃশ্য, পালে পালে কাশফুল। মনে হয় পুরো গোছাটা তুলে নিয়ে চলে যাই। চলো এগোই। ঝাড়খণ্ড থেকে আরেকবার, আগে কলকাতা ওয়েস্ট বেঙ্গল থেকে করেছি, এবার ঝাড়খণ্ড থেকে করালাম। 488 টাকার তেল আসলো। তবে আমার মনে হলো কিছু একটা কারচুপি করলো পেট্রোল পাম্পটা। কি 30 টাকা আগে মেশিনে মেরে নিলাম, বুঝতে পারলাম না ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না। কিছু একটা মনে হয় কারচুপি করলো। এখন কি বলবো ভাই, দেশ বিদেশে এসছি, তা যা করেছে করেছে। ওরা যদি 30 টাকা মেরে ভালো ভালো ইনকাম করতে পারে করবে, আবার নাও মারতে পারে, হয়তো আমারও ভুল ধারণা। তবে আমার মনে হলো মানলো। ঠিক আছে চলো, এখন আমার ট্যাঙ্কি ফুল, আমার ইচ্ছারায়ণ ফুল, আমার আর কোনো চিন্তা নেই এখন। একদম সোজা শিমুলতলা। আর 50 কিলোমিটার, 1 ঘন্টা 21 মিনিট দেখাচ্ছে। হাই বন্ধুরা, আমার বাঁ পাশে যেটা দেখছি এটা এয়ারপোর্ট। কিসের এয়ারপোর্ট, কোন মানে এয়ারপোর্টই তো মনে হচ্ছে। হ্যাঁ এটা এয়ারপোর্ট, কিন্তু কাশফুলে তো ভর্তি এয়ারপোর্ট। এয়ারপোর্ট তো নাকি কে জানে, মনে তো হচ্ছে এয়ারপোর্ট। এয়ারপোর্ট লেখা ছিল তো আগে। হ্যাঁ এটা এয়ারপোর্টই তো। না না এটা এয়ারপোর্ট না, না হতেও পারে এয়ারপোর্ট, জানি না বন্ধুরা। যদি আমি ঠিক হয়ে থাকি কমেন্ট করো, ভুল হয়ে থাকলেও কমেন্ট করো। এটা কোথায়, পুনে প্রচারে বলছে কি জানি বাবা। হিন্দিতে যে কি লেখা, মনে হয় বিহারে ঢুকলাম নাকি কে জানে, ঝাড়খণ্ড থেকে। যেখানেই ঢুকি চলো। ভিডিওটা না খুব লেন্দি হয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে। একেবারে তোমাদের সঙ্গে আমি হোটেলে গিয়ে কথা বলছি, হোটেল বা কুঠি যা পাই। হ্যাঁ আর কিছু দেখাচ্ছি না। আবার কালকে নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। আর যদি কিছু ভালো থাকে সেটা তোমাদের দেখিয়ে দেবো। The next day. চলো আগে তোমাদের ইন্ট্রোডাকশান দিয়ে দিলে। হাই আই এম নরেন, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পূজা বাইকার। এখন আমরা যাচ্ছি প্রথমে ধাররা ফলস। আমাদের এখানে যে কেয়ারটেকার সে বলে দিল প্রথমে ধাররা ফলস যাও, ওখান থেকে ফোন করতে এক একটা জায়গা বলে দেবে, এক একটা জায়গায় যাব। চলো এখন আগে ধাররা ফলস যাই। চলো ধাররা ফলসের উদ্দেশ্যে রওনা দিলাম। এখান থেকে 14 কিলোমিটার, দেখাচ্ছে 23 মিনিট। চলো আল্লাহ ঈশ্বর ভগবানের নাম নিয়ে শুরু করলাম।
সঙ্গে থাকো, সাথে থাকো আর ব্লগ এনজয় করতে থাকো। আর অবশ্যই যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো আর অল নোটিফিকেশান ঘন্টাটা বাজিয়ে দাও। আর এখনকার সময় আপডেট 9:48। চলো ধারা ফলসের দিকে রওনা দিই, সঙ্গে থাকো, সাথে থাকো। যে কুঠিতে ছিলাম সেখান থেকে ধারারা ওয়াটারফলস দেখাচ্ছিল 14 কিলোমিটার। 10:14-তে গিয়ে ডেস্টিনেশন টাইম দেখাচ্ছিল 10:14। রাস্তা তো মহিমা খুব সুন্দর, এবং ঝাড়খণ্ডের একটা জিনিস, রাস্তা খুব ভালো। সত্যি কথা বলছি, এখানে সরকার থেকে যে টাকাগুলো দেয় ঠিকভাবে ইউজ হয়, আমাদের ওয়েস্ট বেঙ্গলে হয় না। ওই জন্যে এক মাস গেলেই তাপ্তি পড়ে যায়। এখানে দেখো রাস্তা দেখো চকচকে ঝকঝকে, অথচ কত রিমোট এরিয়া, অথচ কত ঝকঝকে চকচকে রাস্তা। কই এখানে তো প্রতি বছর করতে হয় না, তাপ্তি দিতে হয় না, কোনো তাপ্তি নেই রাস্তায়। ছাড়ো সব কথা, ছাড়ো। চারিদিকে দৃশ্য দেখো। আর কি বলবো, পলিটিক্যাল কথা বলতে চাই না, বললেই তো কন্ট্রোভার্সি। আর চারিদিকে দৃশ্য দেখো, জঙ্গলে ভর্তি। দেখো বন্ধুরা, কিরকম একটা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, একটা গা ছমছমে ভাব আছে, নির্জন জায়গা, হাতে গোনা কয়েকটা বাইক যাচ্ছে। ওই যে দেখা যাচ্ছে ধারারা ফলস। চলে এসেছি ধারারা ফলস। A few moments later. বন্ধুরা, ধারারা ওয়াটারফলস ক্যান্সেল করে দিলাম। যা কাদা, 1 হাঁটু কাদা। ওখান দিয়ে আমি গাড়ি নিয়ে যাবো জুতো ফুতো ভিজিয়ে, দরকার নেই আমার। আমি এখন যাচ্ছি লাট্টু পাহাড়। 1 হাঁটু কাদা, কোনো রাস্তা নেই, কিছু নেই, 1 হাঁটু কাদা। কাদা ঠেঙে ঠেঙে বাইক নিয়ে যাবো, পড়লে কে দেখবে? ওর জন্য ধারারা ওয়াটারফল ক্যান্সেল। এখন যাচ্ছি হচ্ছে লাট্টু পাহাড়। চলো, কি হচ্ছে আমি বুঝতেই পারছি না। গুগল মাথা যে কি ঘোরাচ্ছে, কোথা দিয়ে যাচ্ছে, লাট্টু পাহাড় তো আর খুঁজেই পাচ্ছি না। ধারারা তো যেতে পারলাম না, লাট্টু পাহাড় যাই, দেখি ওখানে আমার কাদা আছে নাকি। এখনকার সময় আপডেট 10:51। এখান থেকে এখনো 10 মিনিট দেখাচ্ছে, লাট্টু পাহাড় যেতে লাগবে। বাবা, বিহারের রাস্তা তেমনি খারাপ। হ্যাঁ, মেশিনটা নিয়ে আসলে ভালো হতো। দুই 2.9 কিলোমিটার যেতে 9 মিনিট। কি জানি বাবা, কোন রাস্তায় ঢুকছি না আমি বুঝতেই পারছি না। চলো তোমাদের সঙ্গে লাট্টু পাহাড়ে গিয়ে দেখা করছি, যদি কপালে লেখা থাকে। লাট্টু পাহাড়ের রাস্তা দেখো, আমি বুঝতে পারছি না আমার আজকে একটা ডেস্টিনেশনও ঠিকঠাক হবে নাকি। একটা রাস্তা, ওই আলোর উপর দিয়ে যাবো নাকি? ওই হচ্ছে লাট্টু পাহাড়। এখন সবুজে সবুজে সমারোহ,
কিন্তু ভাই রাস্তা যা আমি বুঝে গেছি, এখানে ওই টেম্পো করে আসাই ভালো। চূড়ান্ত অফরোড, চূড়ান্ত অফরোড। আর বৃষ্টি হয়েছে না, এর জন্যই ঝামেলা, নইলে ঝামেলা হতো না। ভিডিওটা একটু রাখছি তোমাদের, যাতে রাস্তাটা চিনতে সুবিধা হয়। এটা দিয়ে যাই, ওই যে লাট্টু পাহাড়। আমার উপরে অতটা ট্রেক করে উঠতে হবে। ওহ, একটা জায়গাতেও যেতে পারবো না। এই অবস্থা থাকলে যাওয়া যায়? ওরে বাবা রে বাবা, কোন দিকে রে ভাই? ওরে বাবা রে বাবা, যাওয়ার সময় তো চলে যাবো, আসার সময় আসবো কি করে? ইচ্ছা করে করে রেখেছে এগুলো না। যাবো কি করে রে বাবা? দাঁড়া, কথাটা দেখি কতটা। পিছিয়ে নি। ফেসে গেলে গেল। ব্রিজ, একটা আড়েল ব্রিজ। সম্ভব না।
উফ, বাবা কোথায় ঢুকে যাচ্ছি, ওরে বাবা। না না, এখানে গাড়ি রাখি, কাদার মধ্যে সম্ভব? জুতো ফুতো সব ভিজে যাবে। ইচ্ছা করে কাদা করে রেখেছে। বুঝতে পারছি না। প্রতিটা জায়গায় কাদা। অনেক যুদ্ধ করে লাট্টু পাহাড় জানি না পৌঁছাতে পারবো নাকি। এই দিক দিয়ে মনে হয় রাস্তা না লাট্টু পাহাড়ে, আমার মন বলছে। ওরে বাপ রে বাপ, অবশেষে লাট্টু পাহাড়ে এসে পৌঁছালাম। ওই হচ্ছে নলডাঙ্গা রাজবাড়ি, আর এই হচ্ছে লাট্টু পাহাড়। ওরে বাপ রে বাপ, অফরোড, চূড়ান্ত অফরোড, চূড়ান্ত অফরোড। চলো লাট্টু পাহাড়ে যাই, এসি যখন দেখে যাব। 2000 years later. চলো বন্ধুরা, অনেক অফরোড জঙ্গলের মাঝখান দিয়ে এসে অবশেষে লাট্টু পাহাড়ে এসে দাঁড়িয়েছি। আর এই দেখো, এই হচ্ছে লাট্টু পাহাড়। এখানে অনেক মন্দির আছে, অনেকে পুজো অর্চনা করে। আর দূরে দেখো শিমুলতলা রাজবাড়ি অথবা নলহাটি রাজবাড়ি, যেটাকে তোমরা বলো। আগে চলো, আগে লাট্টু পাহাড়ে ট্রেক করে আসি, ছোট্ট একটা হাইকিং, চলো ঘুরে আসি। আর আমার এখানে ইচ্ছা উড়ান দাঁড়িয়ে আছে পুরো, দেখো অফরোড করেছে, দেখো চাকা দেখো। ইচ্ছা উড়ান কী লেভেলের অফরোড করেছে তার চাকা দেখলে তোমরা বুঝতে পারবে। চলো লাট্টু পাহাড় যাই, উঠি চলো। চলো লাট্টু পাহাড়ে উঠতে গেলে এরকম ছোট ছোট সিঁড়ি আছে, তেমন অসুবিধা নেই, বড় বড় ধাপও করা আছে মাঝে মাঝে। চলো ওপরে উঠি, চলো। জল নিয়ে আসবে তোমরা বন্ধুরা, জল নিয়ে আসবে অবশ্যই। আমার তো হাইড্রেশন ব্যাগ আছেই, জল খেয়ে নেবো। চলো। আর দূর থেকে দেখো লাগছে, দেখো নলহাটি রাজবাড়িটা লাগছে দেখো। তোমাদের একটা জিনিস যেটা বলেছিলাম বাড়ি থেকে আসার সময় ইন্ট্রোতে, যেটা একটা বলতে পারো মিনি আরবের ছোট ভার্সান, সেটা তোমাদের লাট্টু পাহাড়ের ওপর থেকে গিয়ে দেখাবো। কেন বলেছিলাম, সবাই বলে বিহারের সিমলা, ঠিক আছে বিহারের সিমলা হবে, এখানকার লোকেরা নাম দিয়েছে বিহারের সিমলা, কিন্তু আমি কেন আরব বলেছিলাম তার প্রমাণটা তোমাদের উপরে গিয়ে দেখাবো। বেশি কথা বলছি না, দমে শ্বাসকষ্ট হচ্ছে, সিগারেট খাই তো। আস্তে আস্তে উঠি, উঠে
তোমাদের উপর থেকে দেখাবো। কেন বলেছি এটা আরব, একটা মিনি ভার্সান। চলো ওপরে চলো। নাম না জ্বালা কি সুন্দর ফুল দেখো, এই দেখো কি সুন্দর ফুলগুলো দেখো, নাম না জানা ফুল। এটা আবার কি সুন্দর কত রকমের, এইগুলো দেখো বেগুনি, কি সুন্দর ফুলগুলো। জংলি ফুলও যে কত সুন্দর হয় তার প্রমাণ হচ্ছে এই ফুলগুলো। দেখো কি সুন্দর ফুলগুলো গাছে ফুটে আছে, হেভি লাগছে। ধারারা ফলস করতে পারিনি, একটু আফসোস আছে, কিন্তু এখানে তো চলে আসলাম ভাই। প্রো রাইডার না হয়, যেখান থেকে গাড়ি নিয়ে এসেছি ভাই, হবো একদিন পারবো প্রো রাইডার হতে। চলো উঠি। আর লাগছে দেখো, ওপরে মন্দির আছে, মনে হচ্ছে ঘন্টা বাজছে। চলো ওপরে গিয়ে দেখা করছি তোমাদের সঙ্গে। বন্ধুরা এই অবধি সিঁড়ি, নিচ থেকে এই অবধি সিঁড়ি, এবার কিন্তু পাথুরের রাস্তা। ও না, এখান থেকে সিঁড়ি আছে, সরি আমি ভুল বলেছি, সিঁড়ি আছে। আর ওপরে মন্দির আছে, কিসের রাম ঠাকুর, রামের মনে হয় মন্দির, রামের মন্দির মনে হচ্ছে, হ্যাঁ রামের মন্দির। আর যাবো না বেশি দূর, পায়ে জুতো পরে আছি। জয় শ্রীরাম, হর হর মহাদেব, জয় শিব শম্ভু। রামের মন্দির। আর এইবার তোমাদের বলছি কেন এটাকে মিনি আরবের আমি নাম দিয়েছি। এই দিকটা দেখো, দেখো কেন বলেছি। 1 2 3 দেখো তো বন্ধুরা, এটা মিনি আরব লাগছে না? মনে হচ্ছে সে বেদুইনের দেশ। ওইদিকে একটা জমিদার বাড়ি আছে, আর এখান থেকে এটা দেখা যাচ্ছে না, নলহাটি রাজবাড়িটা দেখা যাচ্ছে না এখান থেকে। দেখো দুর্দান্ত, সার্থক হাইকিং করে ওঠাটা। এই জায়গাটা তো আমার পুরো আরব লাগছে, মিনি আরব। আর ওই যে নিচে আমার গাড়ি দাঁড়িয়ে, ইচ্ছা উড়ান, দেখো। আর বন্ধুরা ওই যে পুকুরটা দেখতে পাচ্ছ ঝিলের মতো, ওখানে আসিও না। তারপর দাদার কীর্তি শুটিং হয়েছিল। দেখো কেমন লাগছে বন্ধুরা, কমেন্ট করে বলো। ভাল লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। অনেক কষ্ট করছি তোমাদের জন্য। দেখো বন্ধুরা, দেখো দুর্দান্ত ফিলিংস। চারিদিকটা দেখো। আর এখানে পুজো চলছে রামের। পুজো চলছে। চলো নিচে নামি, ফোন এসছে। এখান থেকে আরো বলছি, তার ভিউটা আরো ভালো করে পাবে। একটু নিচে নেমে গিয়ে ওপর থেকে দেখো বন্ধুরা, দেখো কেন বলেছি মিনি আরব। এটা আমার সৃষ্টি, কেউ কোনো ইউটিউবার বলেনি। আমি বলছি এটা মিনি আরবের সঙ্গে তুলনা করা যেতেই পারে, বেদুইনের দেশ। দেখো বন্ধুরা, দেখো। আর দূরে নলহাটি রাজবাড়ি। ओह ब्यूटीफुल। लाइक तो बनता है इस वीडियो के लिए। चलो এবার নিচে নামি। চলো লাট্টু পার্কে এখনকার মতো বিদায় জানিয়ে যাই নলহাটি রাজবাড়িতে। চলো রাস্তাটা পুরোটা রাখবো। ওই নলহাটি রাজবাড়ি।
তোমাদের সামনে নলহাটি রাজবাড়ি অথবা শিমুলতলা রাজবাড়ি প্রেজেন্ট করছি। দেখো 1 2 3, এই হচ্ছে নলহাটি রাজবাড়ি। দেখো এখানে মতিলাল নেহরু এসেছিল স্বাধীনতার সময় প্ল্যান করতে কিভাবে স্বাধীনতা পাবো। হেভি জায়গা, হেভি জায়গা। আর ওইটা মনে হচ্ছে ওর দরজা ছিল। এখন দেখো কত বড় চত্বর নিয়ে এরিয়া, তোমাদের হ্যান্ডিক্যাম দিয়ে দেখাচ্ছি, হাতের ক্যামেরা দিয়ে দেখাচ্ছি কত বড় এরিয়া। দেখো বন্ধুরা, পেছনে নলহাটি রাজবাড়ি, আর এরিয়াটা কত বড় নিয়ে ছিল দেখো। তোমাদের একটা জিনিস দেখাই, এখনও মাটি খুললে এরকম ইট পাওয়া যাবে, পোড়া মাটির ইট। দেখো চারিদিকে পোড়া মাটির ইট। এ দেখো, এগুলো হয়তো ঘর ছিল কোনো সময়, ছোট্ট ছোট্ট বা পিলার ছিল, এটা হতে পারে। এত ছোট তো ঘর হবে না, তোমরা দেখো একটা বন্ধুরা, এত ছোট ঘর হবে না, এগুলো পিলার ছিল মনে হচ্ছে। মানে কত বড় এরিয়া নিয়ে রাজবাড়ি ছিল। আর ওইটা মনে হয় ওর দরজা ছিল, ওই যে দুটো তোরণের মতো আছে, ওটা মনে হয় ওর দরজা ছিল। আর ওইটা ইদারাটা দেখিয়ে নিয়ে আসি চলো। আর দূরে লাট্টু পাহাড় দেখা যাচ্ছে। আর এই দেখো কুঁয়ো, দেখো আমরা যেটাকে বলি ইদারা, বা বাংলা ভাষায় বলা হয় কুঁয়ো। এই দেখো, এই যে কুঁয়ো। চলো সামনে নিয়ে গিয়ে তোমাদের দেখাই। কুঁয়োটা কিন্তু খুব রিক্সি, খোলা, জানি না কতটা ডিপ হয়ে আছে। এখানে প্রতিটা কুটি বাড়িতে একটা করে কুঁয়ো ঠিক আছে। ওরে বাবা, প্রচুর ডিপ, ইকো হচ্ছে। দেখো বন্ধুরা, সব আবর্জনা ফেলে রেখেছে। কুঁয়ো, এটা রাজবাড়ির কুঁয়ো ছিল। ওহ, হেভি জায়গা। এইদিকেও একটা তোরণ আছে, এইদিকেও একটা তোরণ আছে। এই দেখো দেখাচ্ছি, এই যে তোরণ, দেখেছো বন্ধুরা? এই যে তোরণ, এই যে আমার আঙুলের সোজাসুজি তোরণ। দেখো এগুলো মনে হয় দরজা। আর এই হচ্ছে নলহাটি রাজবাড়ি। নলডাঙ্গা না নলহাটি বলে কে জানে, আমি ঠিক জানি না। তবে এটা শিমুলতলা রাজবাড়ি। চলো এবার কাছে গিয়ে দেখি। ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর অবশ্যই হ্যাঁ, নোটিফিকেশান ঘন্টিটা বাজিয়ে দিয়ে যাতে পরপর দেখতে পাও আমার ভিডিও। অনেক কষ্ট করছি বন্ধুরা, একটু চ্যানেলটাকে সাপোর্ট করো। সাপোর্ট করলে আমি আরও ভালো ভালো জায়গায় যাব, ভালো ভালো জিনিস তোমাদের সামনে তুলে ধরবো। এই হচ্ছে নলহাটি রাজবাড়ি। চলো সিঁড়ি দিয়ে উঠি। দেখো, চলো গুনি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33টা সিঁড়ি আছে। ছাদ পুরো ভেঙে পড়েছে। দেখো কি করে ইউটিউবে দেখায়, কি করে লোকেরা যায়, মরার কল। দেখো বন্ধুরা, দেখো, দেখে নাও। আর এখান থেকে কখনো জমিদার বাবু বসে হাওয়া খেত, লাট্টু পাহাড় দেখতো, হয়তো কি দেখতোই। আর আমাদের তো ইন্ডিয়ানদের স্বভাব যাবে না, এই লেখা কোনো কিছু তো প্রিজার্ভ করতে পারে না, শুধু লিখে যাবে দেয়ালে আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ, রাজু, ডিকে, MR। বাবা কত জ্ঞানী, পড়াশোনা করলো না কিন্তু ইসে লিখতে ঠিক জানে অক্ষর। চল একটু নিচে যাব, নিচটা ফাঁকা আছে, নিচটা দেখবো। দেখে এবার সোজা ওই কয়েকটা দেখি রাস্তায় যদি কিছু পাই দেখবো, নইলে বাড়ি মানে আমার কুটি। আর কুটিটা তো তোমাদের দেখানো হয়নি, কুটিটা দেখাবো। চলো দেখো বন্ধুরা, সিঁড়িগুলো আর্চ টাইপের করা, আর্চ টাইপের করা সিঁড়িগুলো, পুরো আর্চের মতো। চলো নিচটায় ঢুকি। কিছুই নেই আর 10 বছরও তো বেশি বলছি, টিকবে নাকি সন্দেহ আছে বাড়ি। তখন শিমুলতলা আবার তার জৌলস হারিয়ে ফেলবে। আগে যেমন জৌলস ছিল, আবার সেই জৌলস হারিয়ে ফেলবে। এখন যেমন আছেই, বা এটার জন্যই তো আসে। দেখো বন্ধুরা, সব শেষ, ধ্বংস। এও কোনো দিন ভেঙে পড়বে। বিহার গভর্নমেন্ট যত্ন নাও না, আমাদের তো এইটুকানিই বেঁচে আছে ইন্ডিয়াতে, এই জমিদার বাড়িগুলো। তোমরা তো কোনো যত্নই নাও না। এই দেখো, ঢোকার দরকার নেই, সাপ খুব থাকবে, দেখে নাও।
কি সুন্দর দেখতে। দেখো বন্ধুরা, কেউ নেই, আমি একা আর আমার ইচ্ছা উড়ান, আমি আর আমার গোপ্রো। আর ওই দূরে দেখা যায় সেই বিখ্যাত সিনেমা আসিতে আসিও না, দাদার কীর্তির ঝিল। চলো এবার একটা সিগারেট খাবো, বেরিয়ে যাবো একটু সিঁড়িতে বসে, জমিদারি ফিল নিই। হুঁকো তো টানতে পারবো না, সিগারেট খেয়ে জমিদারি ফিল নিই একটু। চলো চলো শিমুলতলা রাজবাড়ি, তোমাকে টাটা বাই বাই। আর আমার বিহার সরকারের কাছে আবেদন রইলো, এটাকে প্রিজার্ভ করো। এটা যদি ভেঙে যায় শিমুলতলার কোনো ঐতিহ্য থাকবে না, আর নো ট্যুরিজম। শুধু বিহারকে বলছি না, পুরো ইন্ডিয়াকে বলছি। যেমন রাজস্থানে প্রিজার্ভ হয় সব কিছু, আমাদের আর কোথাও হয় না। শেষ স্মৃতি দেখে গেলাম, জানি না পরের বার আসলে আর দেখতে পাবো নাকি। একটা ভূমিকম্প মানে সব শেষ, অলরেডি ফেটে গেছে দেয়াল। চলো টাটা। এই যে গেট দিয়ে এন্ট্রেন্স নিলাম, আর এই দেখো কুটি বাড়ি, দেখো দেখো। আর এই ইউক্যালিপটাস গাছটা দেখো কত পুরনো, কত স্মৃতি বহন করছে তখনকার দিনের। দেখো বাড়িটা দেখো কি সুন্দর। আর এখানে কুঁয়োটা মনে হয় বুঝিয়ে দিয়েছে, এটা কুঁয়ো ছিল। এই দেখো, এগুলো হয়তো সার্ভেন্ট কোয়ার্টার ছিল, কোনো জমিদারদের সব লোকেরা থাকতো যারা কাজ করতো। আর এই হচ্ছে কুটি বাড়ি, দেখো কি সুন্দর লাগছে দেখতে। ও দাদারা মুরগি ছাড়াচ্ছে, আমি ভাবলাম না তাস খেলছে। এ দেশি মুরগি হ্যাঁ না? এ দেখো মুরগি ছাড়াচ্ছে, হাত দিয়ে কি সুন্দর ছাড়াচ্ছে দেখো। ছোট্ট ছোট্ট দেশি মুরগি, দেখো হাত দিয়ে ছাড়াচ্ছে। এইটা যারা দেখতে চাও না অমিট করে দেবে এই জায়গাটা। যারা এটা পছন্দ করো না তারা অমিট করে দেবে। টাটা। আর এই হচ্ছে কুটি বাড়ি। এখানে থাকে নাকি গেস্টরা? কলকাতা থেকে থাকে। মানে মানে এখানকার যারা মানে উত্তরাধিকার তারা থাকে নাকি আমি গেস্টদের থাকতে দেওয়া হয়? না, গেস্টদের থাকতে দেওয়া হয়। মানে যারা উত্তরাধিকারী তারা থাকে। এটা কার বাড়ি গো, নাম কি গো যারা থাকে? সেন বাড়ি। আচ্ছা এটা হচ্ছে সেন বাড়ি। দেখো পুরো এরিয়াটা জুড়ে কত বড় এরিয়া, দেখো ওইদিকেও বাড়ি আছে। দেখো দেখো, এইসব দেখতে আসার জন্যই তো এত দূর ছুটে আসা কলকাতা থেকে শিমুলতলা। তখনকার দিনের চেয়ার দেখো, ভেঙে অবস্থা খারাপ। তখনকার দিনের চেয়ার দেখো, তাও এখনও আছে। তখনকার দিনে হয়তো শাল কাঠের চেয়ার। ভেতরটা একটু দেখিয়ে দিই, দেখো তখনকার দিনে ঝাড় দেখো, দেখো কি সুন্দর। দেখো কত জৌলস ছিল, এখন সব শেষ জমিদার। এখন শুধু অ্যাপার্টমেন্ট হচ্ছে, অ্যাপার্টমেন্ট কলকাতায়। সারা ইন্ডিয়াতে অ্যাপার্টমেন্ট হচ্ছে বড় বড়। এইগুলো যদি একটু প্রিজার্ভ করে দেখো, তখনকার দিনে কাঁচ দেখো, কাঁচের শিল্প দেখো, দেখো শিল্পগুলো দেখো কাঁচের। এই দিকে এটা ভেঙে গেছে, কাঁচের শিল্প দেখো কি সুন্দর ছিল। দেখো দাদারা মনে হয়। আর তখনকার দিনে সোফা কাম বেড দেখো, এখনও কাঠগুলো টিকে আছে। তখনকার দিনে কাঠ বলে, আর এখন তো সব আম কাঠ জাম কাঠের সোফা হয়। আর এখানে বসে হয়তো বাবুরা আরাম করতো। তখনকার দিনে প্রয়োগ প্রণালী কত সুন্দর ছিল, ড্রেনেজ সিস্টেম কত সুন্দর ছিল দেখো। হেভি জায়গা, হেভি জায়গা। থ্যাংক ইউ দাদা, দাদাদের জন্য দেখতে পেলাম, এই দাদাদের জন্য। দাদাদের অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। চলো এবার সোজা আমি যেখানে আছি সেখানে। টাটা, গুড নাইট, গুড ডে, হ্যাভ আ গুড ডে সবাইকে। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর অবশ্যই হ্যাঁ, নোটিফিকেশান ঘন্টিটা বাজিয়ে দিও, তাহলে পরপর ব্লগ দেখতে হবে। অনেক কষ্ট করছি, একটু সাপোর্ট করো এই ছোটো ইউটিউবারটাকে, একটু সাপোর্ট করো। চলো রাখি, টাটা। এটা পাল ভিলা, অনেক শোনায় পাল ভিলা। এটা পাল ভিলা 1963 সালে 1963-তে স্থাপন হয়েছিল। কি সুন্দর। এটা অনেকটা রিনোভেশন হয়েছে, এদের মালকড়ি আছে বোঝা যাচ্ছে, রিনোভেশন করে রেখে দিয়েছে। চলো এটা মনে হচ্ছে কি রামকৃষ্ণ মঠ, জানি না বাবা। চলো তোমাদের সঙ্গে হোটেলে গিয়ে দেখা করছি এবার। চলো বন্ধুরা, আজকে 6 তারিখ সাইট সিন করে এসে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম।
চলো, আমি যে কুঠিটায় আছি, কুঠি কিন্তু এখন এটাকে গেস্ট হাউস বানিয়েছে, সেই কুঠিটা তোমাদের একটু ঘুরে দেখাই। আর আমি যে ঘরটা আছি সেই ঘরটার আগে একটু রুম টুর দিয়ে দিই, একটু মেস আপ আছে, কিছু মনে করো না, দাঁড়াও। বন্ধুরা, কালকে আমি এসছি এই দিক দিয়ে এসে আমি প্রথমেই এই বাড়িটা দেখে এই বাড়িটাই চয়েস করে নিয়েছি। এটা প্রভাতী নিবাস, বাড়িটা কুটিটার নাম হচ্ছে প্রভাতী নিবাস। এরা নাম দিয়েছে ওয়েস্ট ভিউ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, শিমুলতলা। হ্যাঁ, আর এখানে একটা এদের অফার চলছে, 450 টাকা প্রতিদিন প্রতি ব্যক্তির খাওয়া ও থাকার কমপ্লিট প্যাকেজ। হ্যাঁ, তোমরা আসতে পারো, আমি রেকমেন্ড করছি। আর এটা হচ্ছে কুঠি, এই কুঠিটাতেই আমি আমার দুদিনের আস্থানা। এরকম ঢুকলে এই টাইপের কুঠিটা, এইদিকে শাল গাছ, শালবন, আর এইদিকে এটা মনে হয় ভুট্টা। হ্যাঁ, এগুলো ভুট্টা গাছ, ভুট্টা চাষ করেছে, দেখো এরা কি সুন্দর ভুট্টা চাষ করেছে। আর এই হচ্ছে কুঠি, এই কুঠিটায় আমি আছি। এরা নাম দিয়েছে ওয়েস্ট ভিউ হোটেল, জানি না, এরা নাম দিয়ে দিয়েছে ওয়েস্ট ভিউ হোটেল। আর এই ভুট্টা গাছ, এই দেখো ছোট্ট ভুট্টা হয়েছে একটা, এই দেখো একটা ছোট্ট ভুট্টা হয়েছে। আর চলো আমার ঘরটা তোমাদের দেখাই। আর আমার এই ইচ্ছাওরান দাঁড়িয়ে আছে, দেখো আজকে কি লেভেলের অফরোড করেছে, কাদা কি লেভেলের করেছে, দেখো কাদা লেগে আছে, দেখো চাকায়। তবে আমার ইচ্ছাওরান দেখিয়ে দিচ্ছে খাবার, দেখো অবস্থা, দেখো ইচ্ছাওরানের ভেতরটা দেখো। চলো এবার ঘরটা দেখাই আমার। ভালো, এদের আতিথেয়তা সেবা ভালো, সব কিছুই ভালো। চলো আমার ঘরটা দেখাই। ভেতরে ঢুকে এরকম একটা হল ঘর আছে, এখানে এদের খাওয়া দাওয়া দেয়, তোমরা ঘরে বসে খেতে পারে। এখানে ইয়েও আছে, পাওয়ার সাপ্লাই কাট হয়ে গেলে, ভালো ব্যবস্থা। আর এই হচ্ছে আমার ঘর, এরকম দরজা খুলে এরকম 3 বেডরুম, এদিকে একটা সিঙ্গেল খাট আছে, ঘরটা মেসআপ আছে, আর এদিকে ডাবল বেডরুম, ভালো। আর জানলা দিয়ে এরকম শালবন দেখতে পাবে, ভালো। দেখো পুরনো আমলের কুঠিটা দেখো একবার, এটা বেশ ভালো ডেকোরেট করেছে, জানলাগুলো রং করেছে, ভাল লাগছে দেখতে। দেখো ওপরটা সে কড়ি কাঠের ছাদ, কড়ি কাঠের ছাদ, ফ্যান আছে। তবে একটা ঠিক এখানে কিন্তু গরম নেই, ঘরের মধ্যে গরম নেই। আর বাথরুমটা দেখি, বাথরুমটা অতটা ইয়ে না, পুরনো আমলের বাথরুম, সবই ফেসিলিটি আছে, বেসিন আছে, কল আছে, বালতি দিয়ে দিয়েছে, শাওয়ার আছে, ওয়েস্টার্ন টাইপ বাথরুম। আর সেই পুরনো আমলের টয়লেট করার জায়গা, এটা আমি আমার মেসোমশাই বাড়ি দেখি, জানলা। চলো এটা থাকলো। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর নোটিফিকেশান ঘন্টিটা বাজিয়ে দিও, তাহলে আমার ভিডিও পরপর দেখতে পাবে। আর হ্যাঁ, একটা কথা, আমি যথারীতি যেমন যাওয়ার সময় ব্লগ বানাই না, কারণ একই রাস্তা দেখিয়ে লাভ নেই। চলো রাখছি, বাই বাই, টাটা ফ্রম শিমুলতলা। কালকে ভোরবেলা বেরিয়ে যাবো বাড়ির উদ্দেশ্যে, টাটা।